সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটাল শিবিরে কেমন আছেন ঋষভ পন্থ? প্রশ্ন উঠতে পারে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে। নেতৃত্বের দায়িত্ব রয়েছে তার ঘাড়ে, সঙ্গে অনুশীলন এবং ম্যাচ খেলার চাপ। এতেই নিস্তার নেই পন্থের, তাকে আরও কিছু দায়িত্ব সামলাতে হচ্ছে। 2018 সালে অস্ট্রেলিয়ান তৎকালীন অধিনায়ক টিম পেন কটাক্ষ করেছিলেন পন্থকে। মহেন্দ্র সিংহ ধোনির মেয়ের সঙ্গে পন্থের খেলার একটি ছবিকে হাতিয়ার করেছিলেন পেন। সেই সময় ফর্মে না থাকা পন্থকে কটাক্ষ করে পেন বলেছিলেন, ধোনি ফিরে এলে তুমি তো আর দলের সুযোগ পাবে না, তখন তুমি বরং আমার বাচ্চাদের দেখাশোনা করো, তাতে ছুটিটা ভালো করে কাটবে তোমার। পেনের সেই কটাক্ষ নিয়ে বেশ হইচই হয়েছিল ক্রিকেট মহলে। দিল্লির অধিনায়ক পন্থকে সেই অস্ট্রেলীয়দের বাচ্চাদেরই সামলাতে হচ্ছে আইপিএলের মাঝে। দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ একটি ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাতে দেখা যাচ্ছে কোচ রিকি পন্টিংয়ের ছেলে ডেভিড ওয়ার্নারের 2 মেয়ে এবং দলের অন্য বিদেশি ক্রিকেটারদের সন্তানদের সঙ্গে গল্প করছেন পন্থ। সেই ভিডিওর সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিখেছে, আমরা পন্থকে পেয়েছি, ঋষভ পন্থ। বাকিটা কমেন্ট বিভাগে দেখুন। পন্থের এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। অনেকে পেনের সেই বেবি সিটার মন্তব্য তুলে রসিকতা করেছেন। এখন না হলেও আইপিএলের মাঝে পন্থ কি তাহলে সত্যিই দলের সঙ্গে থাকা বাচ্চাদের সামলাচ্ছেন? 2022 সালের 30 ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার পর এবারের আইপিএলে প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন পন্থ। এখনও পর্যন্ত 7টি ম্যাচ খেলে 210 রান করেছেন দিল্লির অধিনায়ক। উইকেটরক্ষক হিসেবেও নজর কাটছেন তিনি। আপনার কি মনে হয়, ঋষভ পন্থ কি ভারতীয় দলে টি20 বিশ্বকাপে নিজের জায়গা পাকা করে নিতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।